তো যাহানো যায় এখানে এতে মুরগা চুরির ধরা পড়ে পপ্পা চুরির ধরা পড়েতে তাহলে সুর বানাইছো তোমরা তো কোনো সুর হইয়া দুনিয়াতে আসছে ঠিক কিনা কও কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই যাই ইনশাল্লাহ এই সুদ খাওন কি হালাল না হারাম রে অন সুদের টেহা দিয়া যদি টুপি মাথার দিছ টুপি যে কিনছো সুদের টেহা পাঞ্জাবি কিনছো সুদের টেহা লুঙ্গি কিনছো সুদের টেহা তুমি আল্লাহ পেটা দিছ আল্লাহ টুপিটা বহেন রে লুঙ্গি বহেনা সুদের টেয়ার লুঙ্গি সুদের টেয়ার টুপি সুদের টেয়ার পাঞ্জাবি তুই আল্লাহ পেয়েছিলাম যে সিটিয়ে ফুটেছে গেতেছ খালি আল্লাহ দেখা আমরা হইলে তার একটা ভেতা দিয়ে মসজিদের বার করে দিলাম ঠিক কিনা কম আল্লাহ দেখতে বার করে না আপনি বেদা বানা আপনি ঘুষি বানা আপনি সিহন জিংলার ফতফাত ফিডা বানা সুদের টেহা দিয়ে পাঞ্জাবি কিনা সুদের টেহা দিয়ে টুপি কিনা এবারে মসজিদে গেছে ইয়া করতে আল্লাহ কইতো বাদ ফার কয় আমার মনে হয় জাহান নামও যখন আমরা তারা তো যাইবেতে কোনো সন্দেহ তো নাই আমার মনে হয় আমরা তারা জাহান নামও গেলে ফেরেস্তায় ফিরত না জাহান নামের যে ফেরেস্তা এবারাই ফিরত না যারা আগে জাহান নামও গেছে তারাই ডাক দিয়া এগুলায় গোনা তো আমরাও করছি তোরা এত কোনো ইচ্ছত কখন এগুলা আমার মনে হয় দৈরে হেতারা এই চালাইব কত ফেরেস্তার কাম লাগতো না ঠিক কিনা কও হেতারা সুদের সুদ মনে করে খাইছে তারার কবিরা গোনা হইছে আর আমরা তারা সুদের হালাল মনে করে খায় লগে লগে মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও তাহলে মুসলমান না কাফের লগে লগে কাফের কারণ আল্লাহরে তুমি অস্বীকার করে লাইছো আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না এরকম কত এরকম হয় শীতের ভিতরে তুমি খাতা করে চালাইছো এবার তো গরম পানি করছিলে তুমি কিছু বেশি কথা কই বললাম দুপুরের মধ্যে কি চালাম করাম দুপুরের মধ্যে বললাম লয়ে বললাম তো এবারে আর দুই তিনটা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার নেই যার যার জাহান নাম এতে থাকবো আমরা তারা আগুনে থাকতে পারলে আমি হুদুদি ঠান্ডা নিয়ে লাভ কি কেন হ্যাঁ এবারে পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে এবার আর ডাকে ধরছে না দুপুরের ডর দেখাইছে এবারে গুল জায়গায় মশলা দিয়ে হইতে হয়েছে আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো কবিরা গোনা হইছে আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি কিন্তু নামাজটা পড়ে হতেন তুমি যদি কও নামাজ লাগে না ওই যে ফরছো না এটা হইলো তুমি কবিরা গোনা হইছে আর যখন কইছো যে লাগে না লগে লগে তুমি কাফের হয়ে গেছে অস্বীকার করলে কারবার শেষ অস্বীকার করলে কারবার আমরা তারা সুদ খায় নাকি খায় না আব্বা এই যে আমরা বাংলাদেশও মানুষ কিন্তু আমল খারাপ করে না আমি খেয়াল করেছি মাশাআল্লাহ ভালো আমল করে কিন্তু আমলে জিলা ধরে নাকি রে এত আমলের পরে আমল নমুনা দেখা যায় নাকি রে কারণ হইল আমরা তারা জানজুরিত করে পানি নিতে চাই জানজুরি চিনছেন না যেমন সাইয়ারিসন মনে হয় আইনা দেহান লাগবো আর কি জানজুরি আরে জানজুরি চিনছেন নি কিতা করে দি দিয়া চাউল দইছে এটা কি ভিতরে নিচে দিয়া কি তলা সমান না বহু ছিদ্র ছিদ্র আচ্ছা একবারায় যদি জানজুরি দিয়া পানি আনতো চায় আনন্দ যাবো নি তাড়াতাড়ি দৌড়ের উপরে কোনোভাবে জানজুরি দিয়া পানি আনন্দ যেত না জানজুরি দিয়া যেমন পানি গরমে আন যেত না এত গোনার ভিতরে আমলে জিলা ধরত না আরেকবার পহিরে ওষুধ দিছে হ্যাঁ তো চুরি করে মাছ আন না বাজ্যা খায় বেডিয়ে তো যেরকম বেড়াই তো এরকম হেতিকে চুরি করে মাছ আনছে আর বেডিয়ে কুটটা কেটটা এখন হরা এক হাত লইয়া রাখে আর এক হাত টুকরা লইয়া রাখে দিয়ে গুটালা আওয়াজ গাড়ি তারা হুন্ডা লয় আম্মা আম্মারা শুনেনি রে আম্মা কি শুরু করছেন আম্মা আরেক তারার পহিরার মাছ আপনার ফুতে ছোট মানুষ বুঝছে না না হইলে আনছে আর কি আপনি তারা ঘাটটার দইরা মাছটা লইয়া তারা ভাই যাও নাছিল না গিয়া কন আসিল না গো আমার ফুতে বুঝছে না বেহতার ছোট মানুষ তোমরা একটা মাছ দুপুরতে লইয়া গেছে গা এই নাও মাছটা দিয়া গেলা তারা উড়ানো হালাইয়া দুইটা থাপড়া দিলে তে বুঝলো আরে বাপুরে মরা মাছ চুরি করে নিলে এই থাপড়া অন্যতম চুরি করলে জানি কি থাপড়া এখন তে আর জীবনে চুরিত গেল না এখন তে যে মাছ আনছে তুমি যে চুরি করছো তুমি যে চুরি করে কুটছো তুমি যে বাঁধছ আর এবারে বইয়া বইয়া খাইতে আছে খাইয়া খাইতে খাইতে আবার আলাপ করে কি দা কিনলাম দি গুড়া মাছ জোড়া লাগিয়া মাছের টুকরো হইল কেমনি বাপে মারলকে কয় কিনলাম দি গুড়া মাছ মাছের টুকরো পাইলা কো এবিডি আবার কইতে আছে হেঁটে গেলাম সামনে রুমে তো হইতে হইতে হুনে কয় আমার সাল্লাম রাখতে কয় কোনতে কয় বর্তে
কয় কি তা কইতে সিহন কামলা নাতে তুই বাজারের সিফাত খেলে রয়েছে দইরে দিল ইয়া পড়ছে বুঝছো করে কই দেখছিনি কয় না তে বড় লুঙ্গি কিনতে গেছে না ফেস দিয়ে দিল ইয়া পড়ছে তে ইয়ো কারবার কি একটা মাছের টুকরা লুপ সামলাইতে পারো না আম্মা তে সুর আসিল না তুমি আর তোমার জামাইয়ে দিল্লা তোমার ভূতারে সুর বানাইছ ঠিক কিনা এখন আবার সঙ্গুসের বাজারও ব্যবসা করে টেহা টুহা সহ পাঞ্জাবিরা খুলে গেছে গোসল করতো তে আথাই রয়েছে না এখন নাগাইশের হিসাবরা বিচারে হলো কি তো তাবিজ আছে কি এর তাবিজ আমরা তার হাত লড়ে এখন নিজের ফকরে হাত দিছে পরে হাত লড়ে যে আমরা মাছ চুরি করছিল হাবলা হাত লড়ছিল না ঠিক নিও মাছ চুরির বেলা যদি করে কি চালাইটা তার যা তোমার আর ফকরে হাত দেয় না ঠিক কিনা কম নিজের ফকরে হাত দেওয়ালে ওখান তাবিজের কাম লাগছে আর হাতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে হ্যাঁ ইচ্ছা লাগছে কেমনে লাভ হইব গীতা আমরা ফলাফান যে মানুষ হয় না হুজুর আগের মতো যে আব্দুল কাদের জিলানি হয় না খাজা মইনুদ্দিন চিশতি দিয়ে হয় না আগের মতো আমি ওখান যে ও এই তো বেশি আগের মতো হইতো ওই যে এই তো বেশি ওনেরও তো কথা এত বাটফাটি ভিতরে দিয়ে তো ফেলতে ও শিববার দল কহে না ঠিক না গজব করে দিচ্ছে সামান্য লুবের কাছে বেচা গেছে এক টুকরা মাছের কাছে তুই বেড়া বেচা গেলি হ্যাঁ তুমি ফাললা না মাছের লুবটা আম্মা সামলাইতে পারলা না আম্মা তুমি ফলাটারে ধ্বংস করে দিলা গজব করে দিলা তখন অফিসে গেলে ফাইল আটকাইয়া ঘুষ খায় তখন মাইটুল্লাহ লাবার হইলে হ্যাঁ তো ফার্স্ট করে রাখা দেয় তখন কয়েকতে তো যেহানো যায় এখন এতে মুরগা চুরির ধরা পড়ে ভপ্পা চুরির ধরা পড়েতে তাহলে সুর বানাইছো তোমরা তো কোনো সুর হইয়া দুনিয়া চাইছি ঠিক কিনা কম কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই ইনশাল্লাহ এই সুদ খাওন কি হালাল না হারাম রে অন সুদের টেহা দিয়া যদি টুফি মাথার দিছ টুফি যে কিনছো সুদের টেহা পাঞ্জাবি কিনছো সুদের টেহা লুঙ্গি কিনছো সুদের টেহা তুমি আল্লাহ কেটা কিছ আল্লাহকে টুফিটা কহেন রে লুঙ্গি কহে না সুদের টেয়ার লুঙ্গি সুদের টেয়ার টুফি সুদের টেয়ার পাঞ্জাবি তুই আল্লাহ কইয়াছিলাম দেশি তুই ফুটেছে গিতেছ খালি আল্লাহ দেখা আমরা হইলে তার একটা ভেতা দিয়ে বসি দেখতে বার করে দিলাম ঠিক কিনা কম আল্লাহ দেখতে বার করে না আপনি বেদা পানা আপনি ঘুষি পানা আপনি সিহন জিঙ্গার ফতফাত ফিডা পানা সুদের টেহা দিয়ে পাঞ্জাবি কিনা সুদের টেহা দিয়ে টুপি কিনা এবারে মসজিদে গেছে ইয়া করতে আল্লাহ কইতো বাদ ফার কয় কত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ কাম করছো তার উল্টাটা ঠিক কিনা কও তুমি কাম করছো তার বাস দানা উল্টাটা তুমি উল্টা কাম করছো এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি তুমি সুদি হইতা তোমার কবিরা গোনা হইতো তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহে কও সুদ হারাম আবার কিস্তির ওহন তো সুদ অন্য রহ ইয়া সত্যনের উপরে আমার আইয়া জিগা হুজুর সত্যনের উপরে টেহা নিলে সুদ হইব নি আমি খ্যাত কোনটা কয় খ্যাত নাই তবে খ্যাত নইলে সত্য নেব কেমনে কত জাতের বাটফারি যে আমরা তারা শিখছে আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি আমরা তারা সোয়াবতে গোনা বেশি আমরা তিনটা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা কয়টা আমার কথা কাটা কয়টা এক নম্বর হলো সহি এক নম্বর হলো সহি নিয়ত দুই নম্বর হলো সঠিক নিয়ম তিন নম্বর হলো হালাল খাওয়া এই তিনটা যদি কোনো আবাদতে না পাও তুমি ফিস সাবো আর লাখ সাবো তুমি ইমাম সাহেব আর গে হগিরালি করো কাম হইত না প্রত্যেকটা আমলের ভিতরে এই তিনটা জিনিস তাহলে লাগবে পারো কথা না কয়টা এক নম্বরে সহি এক নম্বরে সহি সহি সবাই কয় না সহি সহি নিয়ত কার কিতা কইছিল সহি আকীদা নিয়ত ভাই দিতে পারে উল্টা ওয়াজ করে হবে বেশি বুঝুন নইয়ে গেছে গামাই দিয়ে নিয়ত আর আকীদার জিনিসটা কি সহি নিয়ত কারে কয় নিয়ত হইলো আপনি কি এর লেগা করতে যেমন দাড়ি রাখছেন আপনি কে রে দাড়ি রাখছেন আপনি যদি মনে করেন যে আমার জিবি দিয়া লিছে নানাত করে হয়ে গেছে গা ওখান যদি দাড়ি না রাহি নাই সে গীতা কইব এর লেগা দাড়ি রাখলে দাড়ি রাখা হইব আল্লাহ নবীও কইছে দাড়ি রাখতাম এর লেগা দাড়ি রাখছি
দাঁড়িয়ে এই নিয়ত কারো কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার মাস্টরি, আমার চাকরি, আমার কন্ট্রাক্টারি, আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তারি, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? আপনি যদি যেমন আমরা দেশের তারা যারা নির্বাচন করে, বড় বড় মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান করে, আপনি খেয়াল করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, সারা বছর দেখবেন জানাজা সারা আর শুক্রবার সারা আপনি টুপি পাইতেন না। আর নির্বাচনের আগে দিয়ে 3 মাস এবারে টুপি মাথা দিতে দিতে মাথার মধ্যে গাম্মাচি করে দেয়, বানাই দিচ্ছে। সত্য নেই এটা, সত্য নেই ওইটা। আবার আর টুপি খুলে না। আমি যে একবারে হুজুর হুদার টুপি তো খুলে না, আমরা গুলো একবারে গোসল করতে লইয়া ওন টুপি যদি খুলে লাউন লাগে তো কিটা করবো, এর লেগে আবার এক হাতে টুপি আলকি দিয়ে টুপ দিয়ে আবার টুপি মাথা দিয়ে আমার নাউজুবিল্লাহ বললা কেন? তোমার এত আসতে করলে কোনো জুড়ে করতে হবে না। নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমি যাই করাম কার লাগিয়া করাবো? ভালো করে বুঝালেন, কার লাগিয়া করা? আল্লাহ। এই আল্লাহর লাগিয়ে আপনি যখন করবেন, এটারে কয় সহি নিয়ত। 2 নম্বর হইল সঠিক নিয়ম। নিয়ম মান্য চলন লাগবো। 3 ইঞ্চি নাটের ভিতরে 4 ইঞ্চি বল্টু লাগবো নি? তোমার কথা কেন লাগবো নি? আপনি বাজারও গেছেন টিউবওয়েলের নাট আনতেন, মেস্তরিও গেছে নাট লইয়া যান, নাট দখা হয়ে গেলেছে, অবশ্যই নাচা নাচছে এটারে সাফেন। আর নইলে নাটটি এমনি দিয়ে দেখা হইল কেমনি? ভাই সুইটা সিটা বাড়ি নাচছে যে, আসলে ঠিকই কইছেন, বুড়া মেশিকার নাচনের টাইম আছে। ও নাট আনতে গেছে পরে এই হার্ডওয়ার্ডের দোকানে গেছে, নাট কইনছি, কয়া কি কইনছি কি আবার কারে নাট কইনছি আছে নাকি, মোটা সিহন আছে না এটা? আমি কি কইনছি, কয় সিহনটি মোটা দিকে একদমে কহ কত মোটাটাই দাও, মোটাটাই দাও, দাম যখন একবার মারা বল সিহনটি খাও মোটা নিয়ে কিছু করবে না, ঢুকলে কতবার জিগেছি দাম দেখে দাও, মোটা দিয়ে দাও। এখন মোটা দিয়ে সেটা ঠেলন যাবো, ডুহান যাবো নিও, নাট ডুহে নিও হ। তো টিউবওয়েল তো আল্লাহ কাম লাগে না, পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে। ভাই সাহ, ওই যে এত যাই ইঞ্চি নাট, এত ইঞ্চি এই বল্টু লাগাই না লাগাইলে যেমন মিলতো না, টিউবওয়েলের ঘাড়ে ঘাড়ে মিলতো না। তুমি আবাদত তোমার মন মতো করলে হবে না। আল্লাহ নবী 1000 বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে, তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে। এটারে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি নামাজ করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি যেই আবাদতে করেন কাম হইতো না। কারণ হালাল খানা, সুদের টেহা, এটা কি হালাল না হারাম? ঘুষের টেহা, এটা কি হালাল না হারাম? আপনার এককানি খেত, আপনি কষ কাটতেন লইয়া লাইল ঠেলতে ঠেলতে 1 বিঘত করে চারিগুল দিয়ে গেছেন গা। আপনার এককানি ক্ষেতের যেই ফসলটি হয়েছে, ওই 1 বিঘত যে আরেকবার ক্ষেত ঢুকছেন, এই 1 বিঘতের ফসল ওই এককানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসল না আপনার লেগে হারাম। আমরা তারা লাইল ঠেলে নাকি ঠেলে না? আব্বা লাইল ঠেললার না হলে 5 কেজি ধান বেশি পাইছেন, আর যে 40 মণ ধান দো এই 5 কেজির লোক এক লগে হওয়ার কারণে এই 40 মণে হারাম হয়ে গেছে। লাভটা হইল কিতা? কি লাভটা হইল কোন? লাইল ঠেলেনি আমরা তারা, লাইল ঠেললা খায়। কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর আইনা নাই হগল বালা মার হাবা কয় না রে, একটা ইন্ডিয়া গেছে তো না জায়গাটা হইলে কি আমার তুল্লা লেবেন নাকি? হয় জায়গা খবর লই আইছে, জায়গা তো হইতে আছে না, হইব তোমরা জায়গা, তোমরা জায়গা করছো শুধু করে রহমত নাজিল হইতে আছে। এখন রহমতের শোনো, রহমতের বৃষ্টি হইতে আছে। কাপ দিলে কাপ পুরবো, বোতল দিলে বোতল ফুরবো, বদনা দিলে বদনা ফুরবো, বালতি দিলে বালতি ফুরবো, ধান সিদ্ধ করেন না ডেক্সি দিলে ডেক্সি ফুরবো। তুমি কি তা ধরবা, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? তোমরা দর্শ শুরু করে বাইয়া সাইয়া ফোরতাছ, আমি কিতা করো? সামনের বছর বড় করে বাড়ায় ধৈর্য,
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে গণই আছে বইব, এই জায়গা লতিফ ভাই নাই, আমি দেখতে আসি তো, যেমনি আছে এমনি থাও। আর আই বনি দেরি করে আজ খেলি থাকলে আগামী বছর আইতে আগে আগে আইয়া ফোর বই ভালো। আর আইবেন দেরি করে আইবে না, দেরি করে আইয়া মার হাতা কয়না। ওই যে কথাটা যেটা মনে পড়ছে এটা কি কয়ে দিতা, একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাইতো, ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল। গরুর গুস্ত দেখলে তা কংসনগর বেড়ে জায়গা খাইতো, জাফতের দাওয়াত করলে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে, গুস্ত ফাগুইটা বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা দোকানে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর, তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এ মশলা দিয়া, গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে, পুরাটা এলাকা গন্ধ সইরা গেছে, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরে গেছে। ইন্ডিয়া আউন্ডা সার্থক হয়েছে, কিন্তু গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বইসে বইসে পরে কয় কিতা খাইবে, বাদ দে কি দিয়া, আবার কয় জি গায় কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল, কি হইল, লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেব? চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবারে সঙ্গুসের হেবেরাও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাই আত মুছতে মুছতে এরকম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের মুসল বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবারে দেখা কই কি তারি এ আত্মসুস কেড়ে মেয়ে ভাত খাইলাম দুগুলো। কই কই খেয়েছ? ওই যে গুস্ত দিয়া। কই কোন হোটেল? কই এই হোটেল। কই কি গুস্ত দিয়া খেয়েছ? কই গরু গুস্ত। কই দি হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রান্না রাখছে। কত গুস্তটা তো মজাই। কই শুয়োরের গুস্ত দিয়া খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেআরাম, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা, আর ভিতরটা বেড়ে না বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেটা হট করে বমি কইরা বার কইরা দিয়া সেটা ওই যেতে দেখা লাইছে, হেতার গিয়া হাত ধরছে, ভাই তোর ফাউরির ধরি, তোরে 50 টাকার দুধ খাওয়ায়। পিয়ার পরে সঙ্গু সে যেই কথাটা কইছে, আমি যেই কারবার কইরা বুঝছি নাই হারাম, আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এটা যে হিন্দু হোটেল আমি জানি, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কি রকম, আমি কোনো এটা এই শুয়োরের গুস্ত আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। দেখেছে না, এটা কি কনের কথা নেই, এটা কেন কোরআন এটা কি, এটা সরম না, এটা আবার কয় কেমনে, আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই দেশ আইসে দুজনে একলগে, তে ব্যাগটা রাখতো তো, তারপর ভিতরে খালি বাইরে বাইরে করতেছে কম্মান। তে গিয়াছে সঙ্গুসের বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়াতে ঘটনা করছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে, কি কথা কথা না কোন যেত না। আচ্ছা এখন কি সকলে তারা ছাড়ে দিছে না আরো আঞ্জা দিয়া ধরছে? দূর করেছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে পারবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না না না, এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারো? কাহা এটা কম যেত না তো ভাই, তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লই আর কি। গুস্ত লইয়া কি করে? শুয়োরের গুস্ত ইয়ে করছে, তাই হারে এটা কম যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি, তোরা কি ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শকের লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদ্দুর চাড়ায় শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদ্দুর চা। তে বুঝছা না, এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনো রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসা, ফোলা ফেলে বেড়ে তারে দেখলে আইস দেয়। এই আইসাইসি চলতে আছে, এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া, তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে। হেবাডার ফুতে নিয়ত করছে, আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা আছে, একটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মন হইলে তে আর খাইতে পারে না। বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তা
গরুর গোশত খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কি না? 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না, সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয়। আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও, হাঁটতে হাঁটতে সুদ খাও, প্রয়োজনে সুদ খাও। তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। তুমি শেষ করলো বইয়া বইয়া হাদিস শোনায় মানুষের। আসো মুকসুদুল মুমিনিন শুনো সবাই। রোহিত ফায় আর মুকসুদুল মুমিনিন শোনা বলবে দাদা তোর টেম্পার আছে হন তো, সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসুদুল মুমিনিন হোনাইতে এইছ তুই বাট ফার কহে সামরা হট হইয়া গেছে গা। তুই দি কথা কই লইলে ফাঁচ করে বাড়ি দিকে আরেক কোনা দিয়া তো তুই এখন মুকসুদুল মুমিনিন হোনাস কীর্তি তুই বালার বালা বালা হইছ তা ওহন বালা হইছ কীর্তি তে মাইসের হাদিসও নাই কোরআন হোনায়। আরেকবার আইয়াকে ভাই সাহেব আপনি তো আগে সরকারি চাকরি করতেন, চলছেন বেতন টেতন, ওহন চলেন কেমনে? কয়লা এটা সেইটা আগে চলছে ফাইলার আছে এটা, ওহন চলে পেনশনের টেহারি লাইরা সেইটা। ঠিক কিনা কয়? বুঝলাম না কয় বুঝলাম না তো বুঝলাম না কি যে উপকার আমি করতে আসি, যারে টেহার কাম লাগে আমার তে নাই কিছু বাড়াই দেয় ফের দূরে দো। এবার লাইরা সাইরা চলতে আছে আব্বা নামাজ এগুল দিয়া সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে নামাজ পড়বা, এগুল দিয়া সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে হজ করবা, এগুল দিয়ে সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে জাকাত দিবা। তোমার এটা চাইনি আল্লাহ ফিরা চাইনি আল্লাহ চাইনি তোর শুয়াইতে হারবা। আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি, আগে না খাইছি, আজ যে এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করা আরো দুটা কথা হইনা লই, এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়া লোক কখনো ধারণা তোমরা রুচা। আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা। কয়টা? কথা কয় না কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গচাইল বাজারে, আমি যদি 1 কোটি টাকা নিয়ে আপনার দোকানে বৈশা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই, ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন, আমি 1 কোটি টাকা লই আইছি, আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইডা গাইডাই আইস দিয়া কেব ভাই আমরা তারা খারাপ, এত খারাপ না, মাল লগে জিনা কইরা টেহানে অন্য একজনও ঠিকছে না। ভাইও ঠিক দো এটা দো হওয়ার উচিত। তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না, কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনাটা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলের মুসলমান মুস্তাক ফয়েজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাইখো, কথা কয়টা শুই না রাইখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর 1টা গোনা টান পড়ছে, 1টা গোনা হইলে তুই জান্নাত যাইতে পারলি লইল। তে খালি বিচারে কাটতে 1টা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারে 1টা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নামর ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়, সে দেখতে লাইছে এটা দিয়ে আমার আম্মায়, তে ডাক দিছে আম্মা 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 গো তুমি সামনে পড়ছো ভালো হইছে গো আম্মা, তোমার ব্যাপার আল্লাহ কিতা কইছে? কয় ফুত্র হলো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি যদি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। আম্মা এটা কিতা কও? তুমি আমারে চিনছ না? কয় না আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার ছুটুতে একবার না আড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে,
মাগরিব বলেতে ঠিকই বাইতাইয়া পড়বো। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হাড়ি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে এক ফাইল, তুমি বাড়ুইছো এক ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, ব্যাট জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসি দিয়া খেরকুইরার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি দেহ কার জানি ফাও, তুমি টোস্টার দিয়া টিপ দিয়া দেহ, আমি খেরকুইরার ভিতরে ঘুমাই রইছি আর ফাওডি বাইরে মশায় কামড়াই আমারে লাল করে লাইছে। তুমি আমারে টান দিয়ে আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরেছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধরে রাখছো। ও আম্মা, আম্মা গো তুমি খালি কান্দ। আমি তো আম্মা কান্দ গেলে কয় ফুট তুই সারাদিন কই আসলি? আম্মা আমি দিছন চুরি কইরা আইসক্রিম খাইতাম লনে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক দেখ, আমি কি তোরে মারলাম হইলে? তুই কই গেছ রে ভূত? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আম্মা আমিও তো খাইছি না, আমি কয় বাড়াইতাম লইছিলাম, ডরে আইছিলাম। আম্মা তুমি আমার চিনছো না গো, এই ফুতের লেগে তুমি কি কান্দারা কানছো? এরপরে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আমারে কুলডার ভিতরে বয়া বয়া নোলা দাও, আমি মুখ সাবাই আর তুমি কান্দ, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই গাই। আম্মা 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 গো, একটা সোয়া বই বনি গো আম্মা। আমারে আম্মা ডাক্য না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও? আমি না তোমার ফুতে, তুমি না আমার আম্মা। এবার বেডিটায় সিল্লাম দিয়া কইব, তো আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুত হইতি, নাগাই শরীফ হিসাবে এমনি কোনা কান্সি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম, এমনি বুঝাইয়া কনের পরে তুই যদি পরের দিন আরঙ্গ গিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগে জিনা করা আর সুদের 70 নাম্বার। আয় তারা বসাও, আয় খারাপ বসাও। সুদের 70 নাম্বার গোনাটা আর মাল লগে জিনা করা এক কথা। তুই শুনছিলি নি? কাম্মা শুনছি। হুন্যাও দি তুই সুদে টেহা লাগিল, আমি তোর কি আর মা? আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা ও আব্বা শূন্য যাও রে আব্বা। সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে, যেই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। আমরা বুঝ জ্বালাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মাল লগে জেনা করন যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খালা সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাহাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুট্টার থেকে বুইরা দাঁড়াই থেকে বেরিয়াই সবাই মিল্লা আল্লাহ তোমারে সাক্ষী রেখা কইতে আছি, জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? সবাই কেন আবিন? আমরা সুদ খেতাম, এটা কত হয়েছে তো নাকি? খাইয়া যাবে না, খাইয়া যাবে না, টেহা লাগাই বহন কিতা করো। কালকা সহালি উঠতে সেরা যারে টেহা লাগাইছো তারে কইবা লাভ লাগতো না, লাভ লাগতো না ভাই, লাভ লাগতো না। মার লগে বিলে জিনা করন রে ভাই, তোরও তো মা আছে। এতটা কথাটা আমি তো এতদিন বুঝছি না ভাই। তোর ফাউডিত ফরি তুই যেমনে ফটো সাওলাত বরত কইরা লাভ লাগতো না। আসল টেহাটা আমারে দিয়ালা, আমার আর আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে লাইছি, আর তুল্লা লাইছি, আল্লাহ দেখা লাইছে, আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসল টেহারা লইয়া আয়াম, লাভের টেহা আমরা দরকার নাই। রাজি নিও, রাজি নিও। আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কামড়াগলে ফেট মাটি থাকে, কামড়াগলে মাটি গিটটা খাম, আমরা কারণ কামড়াগলে উঠু চালাইয়া খাম। আমরা সুদের টেহা আমরা লাগতো, লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ
তোমার বান্দারা বুঝছে না আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই, আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে আমি তোমার কাছে কই, তারা বুঝছে না দেখা খাইয়া লাইছে। আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও। আল্লাহর কাছে লাড় হইয়া ফইরা গেলে গা আল্লাহ লগে লগে যেই মায়া লাগে আল্লাহ মায়া বেশি দেও, মায়া বেশি দেও। ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহ কি তারে বান্ধা কুলো ডাক্কল বাড়ি বাড়ি ঘুরুস করতে বিটা সব আল্লাহ কইতেন না। হেই আল্লাহ তো আমরা তো হেই আল্লাহ কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। আর সামান্য একটু শুনো, শেষ করে দিতে আসি। এত লম্বা সময় হওয়ার কথা কইতাম পারি না। একসময় 3-4 ঘন্টা ঠেলার লগে গেছে কাউকে টেরো পাইছি না। অহন আল্লাহ করলে বয়স হইতে আছে, মার হাবা কোন লাগে না তইলে আজ্জা এখন আমরা যারা আইছি আমরা গোনা আছে নিও, কথা কেন গোনা আছে নিও, সবার গোনা আছে, খালি ওই এবার আর সার বুঝছে জ্যাকেট গাও দই না জ্যাকেট আছে যে এবার মাসুম নিষ্পাপ। আরে ভিতরে ভিতরে আল্লাহর নিয়ে বিষয় আবার চা ভিতরে গেছে বইয়া লাইব চা। সবাই আমরা এখন তবা করাম, দরকার আছে নিও, গোনা করলে করছি কি হলো মহন ভাতের মানুষ করে লাইছি, এটা লিয়ে কি বইয়া থাকলে সর বইটা লইয়া তবা করে লাগাম মহন। আর তবা করলে লস না লাভ রে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে। নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজারা লইয়া আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা লাইছে। আল্লাহ কয় কিতারে তুই এমনি ধর্ষক কেড়ে আমারে কান্দস কেড়ে, তে আবার 2টা ফড়া চোখের পানি ছাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি, ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুনাহগুলা মাফ, সব গুনাহ তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আব্বা কবরে শোয়াইছো, আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিলও যাই অনেক ফলাফল নিয়ে কান্দে, কই হুজুর আব্বা নাই, হুজুর দোয়া কইরা দেন। আমারও দো আব্বা নাই, আমার তো কইল যারা ফাইটটা জায়গায় এখানটি তো তার আব্বার লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম? আমি মাইদে মাইদে মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আস্তে নিরাল কইরা গিয়া বই, আব্বার লগের মাতারার কাছে দিয়া বইয়া আমি আব্বার লগে গুনগুন করে কথা কই। কেউ জানবে নাই, তিন পুতুর নিস্তব্ধতা, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগ না নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আমার যখন 11 বছর তখন আপনি ইন্তেকাল করছেন, এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হইছি। আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়ে হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়, আব্বা আমার চিনছে রে। আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার ফুতো হল অনেক বড় হয়েছে আব্বা। আপনার আমি জিগাই বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনি কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে? আপনার কি শীতে লাগে না? আপনি কি তা খান আব্বা? জান্নাতি খানাটা না আল্লাহ দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না।
অসংকোচাইলের মানুষ, আমি জানি না রে কারে মন আব্বা নাই, আমি জানি না কারে মন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য, আম্মার জন্য, মাফ চাইবো নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি না, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিল্লা তওবা করি, ঘাসো ঘাসো বউ, মাটিতে বউ, বাদ গিয়া কামড়াগুলো লুঙ্গি বদলাই দিল বউ। একটা ছেলেও দাঁড়াই ঠিক না, আমার কলজার টুকরাটা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 জন বসেন, বসেন, সবাই মিলে আমরা তওবা করবো। সবাই আমার সাথে চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। ভাইরা, আমি আপনাদের ঘরের মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আপনার এদিকে দাঁড়াইলে নাগাইশ দেখা যায়, মাঝিদিয়া নাগাইশের মাদ্রাসায়। আপনারা জানেন এই যে আমার নামের সাথে পীর সাহেব একটা লেখা আছে, দেখছেন সবাই? আমি কখনোই পীর হতে চাই নাই, পীর সাহেব হওয়ার চিন্তাও আমার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমি জানতামও না। আমি যখন দাখিল পাশ করছি, কামেল পাশ করছি 1996 সালে, আমার দাদা আমারে খবর দিয়েছে, আমি তখন ঢাকা ছিলাম। আমার দাদা নাগাইশের পীর সাহেব, ফুরফুরার সিলসিলার আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি। কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, মির হোসেন ভাই আমাদের পরিবারের সাথে মিশছেন। দাদা যখন ছিল তখন উনি ওখানে অনেক দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন আল্লাহর অলি কারে কয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদা বইলা বলতেছি না, আপনি খোঁজ নিয়েন, বাংলাদেশে অনেক পীর আছে, নাগেশের পীর সাহেব ব্যতিক্রম। আমারে ফোন দিছে, খবর দিছে, তখন আমি আসছি, এসে দেখি বাড়ির ভিতরে বাড়িওয়ালা, গ্রামবাসী, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, দুনিয়াটা ঘেরাও। আমি তো কই কিতারে বাইত কিতা, সবাই রেডি দেখা যায়। দাদায় সবাই একখানো করে ডাকাইয়া কইল, ও আমার ফয়েজ আহমদ। আমি মনে করছিলাম আব্বার নাম ফয়েজ আহমদ, তাই মনে করছিলাম আমার ফয়েজে আমার পরে দায়িত্ব পালন করব। তো আল্লাহ ডাক দিছে, চলে গেছে। মানে দরবার কেমনে কিতা করণ সাজাই যে লাইছি, তা আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে ইনশাল্লাহ দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা কওয়ানোর লগে লগে আমি হাউমাউ করে কান্দন শুরু করলাম। আমার বড় একজন ভাই আছে, আমার আপন ভাই, আমার 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আরো 3 জন চাচা আছে। আমি দাদারে কইলাম, দাদা আপনার যে আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে, সকলরে হালাইয়া
আমি শুধু মানুষ, আমার উপরে দায়িত্ব কেড়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে আমি এত বড় বোঝা এই অল্প বয়সে আমি নিতে পারবো না, আমি পিসাব হতে চাই না। কারণ আমি সারা বাংলাদেশে ফিসাব দেখছি, ফিসাব মানে বইয়া বইয়া খায়, ফিসাব মানে কোনো কাম নাই কাজ নাই, লেহা নাই ফরা নাই, কোনো চাকরি নাই বাকরি নাই, এই বইয়া খায়, মুড়িদ রান্না টেহা দেয়, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খা আমার শরম করে। আমি এই ফির হইতাম পারতাম না। দাদায় কয় তোমার আমি এই ফির বানাইতামও চাই না। সুবহানাল্লাহ কইতাম না? আমার দাদা নিজে কইছে তুমি বইয়া বইয়া খাইবা, হেই ফির তোমারে বানাইতাম চাই না। আমি কই যে আমি এমন ফিরসা বইতাম চাই যেন দিনের মানুষগুলো যেন দৌড়াই এখানে আসে, দিনের আলু নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আমি একটা মার্কাজ করবো ইনশাআল্লাহ। দাদায় কয় কও কি করতে চাও? আমি কইছি আমি দরবারে একটা কমপ্লেক্স করতে চাই। দাদায় কয় আমি গরিব মানুষ তো আমি তা করা, আমি আপনি কুদ্দুরা জায়গা জমিন দেন। দাদা এত ধনী মানুষ ছিল না, নিজে জীবনে 1 শতক জায়গাও কিনে নেই, কোনো মতে চলছে। দাদা তারপরে উনার আব্বার দিনের 9 শতক জায়গা দরবারের নামে দিছে। কয় শতক? কয় শতক? দাদা ইন্তেকাল করলো 98 সালে। তারপরে আমি জমিন কিনা শুরু করলাম। কি কিনা শুরু করলাম? জমিন কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক। কয় শতক? 1800 শতক জমিন। এই 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 যুবক ভাই, এটা কি করলা তুমি? ভাই কি করলা তুমি? এটা হুদ্দুদি কি হতে হ্যান হ্যালো গেছ আছে অনেকে এরকম আছে, জায়গা লাগালে এটা ওয়াজ হলে তে ভাই তো ঘুমায় 2-3 ঘন্টা। মাইজা হাইজা যাকানো, মাইজা যাকানো, শেষটা যারা খানো উডে বাইরে বাইরে সিফা দিয়ে উডে। এটা কোথার মিতে বেশি উঠে নাকি ভেতা বুঝ জানাতে মারহাবা বলো। কয় শতক না? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কান্না কেন? আমার মসজিদটা টিনের ঘর। এই কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি হেন জমা পড়াই। কথাটা তার গোপন রয়েছে না, কথাটা সইরা গেছে গা। ওহন মাইসে শুক্রবারে এই বেবি ট্যাক্সি লইয়া, আরে সিএনজি লইয়া, অটো লইয়া, তারপরে হুন্ডা লইয়া, হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, দুইনের মানুষ গিয়া শুক্রবারে বইয়া থাকে নামাজ পড়নের লেগিয়া। এমনি মসজিদ ছুডু, বাইরের মেসে লেগা, ঘরের মেসে জায়গা পায় না। নিয়ত করলাম যে যা সকলবেলা জায়গা জমি যখন বাড়াইয়া কিনা লাইছে 1800 শতক, বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করা। সুবহানাল্লাহ কোনটা গেল? নিয়ত করে সেটা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার অত্যন্ত মহব্বতে এই মীর হোসেন ভাই সিনে, এই যে ইয়াতে আপনার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 5ম তলায় একটা ইয়া আছে, এই আপনার সিভিল কনস্ট্রাকশন এই ফার্ম আছে। তার দায়িত্ব দিলাম যে তোমরা কয়েকজনে মিললে একটা ডিজাইন করো। এটার মালিক হইলো আপনারা এলাকার বুড়ির সঙ্গে এবার নাম হলো শাহিন ভাই। শাহিন ভাই এর কইলাম, শাহিন ভাই আপনি সুন্দর করে আপনার লোকজন লই একটা ডিজাইন করেন। এবার যত যোগ্যতা আল্লাহ এবারে দিছে, এবারে বন্ধু বান্ধব 10 জন মিললে একটা টিম করছে। নাগাইশের হুজুরে বড় করে একটা মসজিদ করব, তোমরা সবাই আসো। টিম কইরা ডাহাতে পারে লোক লইয়া, তারপরে ভিডিও কনফারেন্স কইরা এই সুন্দর একটা মসজিদের ডিজাইন কইরা এই শাহিন ভাইয়ে লইয়াইছে নাগাইশ দরবারও আনছে। পরে আমি কই কি তাইরা? হুজুর ওই মসজিদের ডিজাইন করে আনছি। আমি চাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন, দেখি যে বিরাট বড়। আমি কই ভাই এটা যেমন কুদের বড় লাগে, কয়েকটু বেশি বড়ই। আমি কই কিরকম বড়? কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সঙ্গুসেল ভুটান আছে কত? 5000। নামাজ পড়তে পারবো কয় হাজার? 500 রাখতে 1000 আনো নিলাম। ও বেড়ি বেড়াইয়ে না 5000 না রে, লড়ি বাগতে আনন্দ লাগবো তোরা পারতি না? কয় হাজার না? আমি বললাম বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করি।
তোমরা কইছি আর তোরা মসজিদ ডাক্তার গরিব মানুষ ডর দেখানের আর জাগা পাও না বিষয় দেয় এটা নিয়ে হুজুর টেনশন করেন না হইব। আমি আরে করতে কত লাগবো সেটা কর, এই মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আপনার আমার ঘরের মানুষ না, চিটাগাঙ্গের তুলনায় আপনার কি দূরের না কাছে? সিলেটের তারার তুলনায় দূরের না কাছে? মালয়েশিয়ার তারার তুলনায় দূরের না কাছে? অকৃতি ঘরে কাছে কিতা ঘরে। আমি তো আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। এখান থেকে যখন জিগেলাম কত লাগবো, তখন যখন কিছু 15 কোটি, সময়টা আসিল বিকালবেলা, শীতকাল্লা বিকাল, শরীরে একটা সিহন গাম দিয়া নাই আর সিফা দিয়া সত্য কথা আমি ডরাইছি। হেতানি গঞ্জ ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। আমি কে দাঁড়া নিয়ত করে যে নামাম কিতা দিয়া নামতা 15 কোটি দিয়া কিতা এটা বুঝলি কিতা 15 কোটি? কহা হুজুর বুঝছি একটু বেশি। তা আমি কেমনে কিতা করতা? হুজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব। তখন একটা নিয়ত করলাম, যা আল্লাহ জীবনে 32 বছর ধরে মাহফিল করি। কয় বছরে? 32 বছরে মাহফিল করিয়া দেহা ফুসদর কমলারা ছাড়া করছি না। সকালবেলা এখানে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ মসজিদ করা। আর 1 বছরে মুশতাক ফৈজি যত টাকা মাহফিলে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত কইরা লাইছি, হিসাব কইরা গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা মিলাইতাম পারছি দাওয়াত খাইয়া। কয়লা? 25 লাখ টাকা দিয়া কাম শুরু করছি। আজ যা আওয়ানের আগে দিয়া তোমরা এখনো আওয়ানের আগে দিয়ে হিসাবটা কোথাও খুলছিলাম, চাইয়া দেখি 2 কোটি 16 লাখ টাকা নাই। মসজিদ কি শেষ? বিট হইছে, বিট হইছে, রডটি বাইয়া হইছে। ডর করে সিফাত নিফরে যে ঘন ঘন রড দুনিয়ার কারবার করে বইয়া হইছে। বিট লেভেলে উঠতে উঠতে 2 কোটি 18 লাখ টাকা নাই, 16 লাখ টাকা নাই। আমি কেমনে কিতা করো? তো দিলাম 25 লাখ, খরচ করে আলাইছি কয় লাখ? 2 কোটি 16 লাখ। বাহিটা পেলাম পুঁজি কান্না দিই, বাহিটা এলো কোথাও কেউ দিবাতেন না। হ্যাঁ, মালয়েশিয়া গেছতাম, ওয়াজ করতাম। কিলেশিয়া কই গেছতাম? মালয়েশিয়া গেছতাম, ওয়াজ করতাম গিয়া সেটা। তারপরে যখন মসজিদের কথা তারা হুন্ডালাইছে কেমনে কেমনে, তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ, শোনো কি কই, 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকার তারা মারহাবা কয় না তো। সৌদি আরব রিয়াদ গেছতাম, ওয়াজ করতাম। তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আবার রমজানে আবার ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতে আসি, তারা দিলে হেই টেহা দিয়া দিব, মারহাবা কয় না তো। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই আমার মসজিদার কথা কই, কারণ আল্লাহ কারি দেয় কি করাইব বুঝা মুশকিল। তো সেই দিন আমি কুমিল্লাতে রাহা যাইতাছি বাসে, মীর হোসেন ভাইয়ের মতো লগে দিয়ে একবার বইয়া রইছে। আমি ভাই একটা জিনিস চাই ফেললি, কই কি তাইরা? আমি মোবাইল খুললে সেটা মসজিদরা দেখাইছি। পরে বড় মসজিদ আন, এটা কই হইছে? আমি কই হইছে না, ওইব ওইছে। কোন এটা? আমি কই নাকাশ দরবার। কেমনে করছে? আমি কই ওইটি আছে, দিছি নিজে 25 লাখ দিছি, টাইনা টুইনা করতে আসি। হুজুর আমি কিছু দিতাম না। আমি কই এটার লেগে দো, আমার মসজিদ দেখানে ঠেহা আছে আমার এখন, তুমি দেখে কিছু দাও, এটার লেগে তো বার করে দেখেছি। তো এমনি এমনি মিল্লা জিল্লা সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছি। জেলা ঈদগাহ ময়দানে আমি যখন মসজিদের কথা কইছি, সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা পাইছি। মারহাবা কোন টাকা নয়, টাইনা টুইনা করতে আসি, 1 টাকাও ঋণ নেই। এই যে 2 কোটি 16 লাখ টাকা খরচ করলাম, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো কিছু টাকা ক্যাশ আছে, এটা কম যেত না। কিছু টাকা ক্যাশ অগ্রিম দিয়া রাখছি রডের দহনো, কিছু টাকা আরো কিছু টাকা এক জায়গাত রাখছি, জায়গার নাম কইতাম না, না কম জায়গা দিতে মানুষের বড় আছে না, এক জায়গাত রাখছি গোপনে নিরাল, কইতাম না জায়গার নাম। ইয়ে হলো সাফাসাফি করো না, টেহা পয়সার ব্যাপারিতে মারহাবা কর। টেহা পয়সা ইনশাল্লাহ আল্লাহ করলে সবাই মিল্লা জিল্লা আমরা এমন একটা মসজিদ ধরনের বেলা ধরছি, অহম তো ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়া হুতি আবার মসজিদ। এই যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের সাইডগুলো 2-3 বার একটা ঘুরান দেওয়ান লাগে। এই হ্যান্ডা ঠিক আছে নি, হ্যান্ডা কিছু ক্ষতি হয়েছে নি, কাম কুদ্দুর আগ গাইছে, যেতক্ষণ না চাইতাম পারি হুততাম পারি, ঘুমে ধরে না।
আমার ফুতের চাইতে মায়াটা বেশি লেগে গেছে মসজিদের লেগে। আমি ফুতেরে দেখি না এক সপ্তাহ সারে, কিন্তু একদিন মসজিদ না দেখলে আমার হ্যাঁ যারা আছে তারা গায়ে ভিডিও কল লাগা আমার দেহা মসজিদ কিতা হইছে, এত মায়া লেগে গেছে আমি ঘুমাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। কোনোদিন বাংলার মানুষের কাছে যাত্রা ভাবছি নাও, কিন্তু আমার এই মসজিদরা আমার এরা স্বপ্ন। নবীজি কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমি এমন ভাবে করতে আছি, এখনো বিদেশি মানুষ আইবো চাইতো ইনশাআল্লাহ, আমি থাকতাম না লেখা রাখেন কাগজ, বিদেশি মানুষ দেখতো আইবো ইনশাআল্লাহ, আমি তারা যেন আইয়া থাকতে পারে ওই তাদের থাকার জন্য ব্যবস্থা করতে আছি ইনশাআল্লাহ। মারহাবা কইতেন না? 5 স্টার মানের সার্ভার বাই 11টা রুম করো, 5 স্টার মানে, যেন ওই বিদেশি ফরেনার যারা আইবো তারা যেন 3-4 দিন নিশ্চিন্তে থাকতে পারে, ডাক দেউন না থাকতো না, এইরকম ব্যবস্থা করতে আছি। এটা বিশাল পরিকল্পনা, 200 ফুট ওসা করার মিনারার নিয়ত করছে। মারহাবা কোন না কেন? 200 ফুট বুঝছনি কিছু, 20 তলা 20 তলা 20 তলা ওসা মিনারার। মারহাবা কেন? আমরা হগলে মিল্লা এই জিনিসটা ধার করা, হগলে মিল্লা চেষ্টা করলে পারতাম না? পারেননিও? এখনো আমরা হগলে মিল্লা চেষ্টা করা, হগলে কোনো কোটি কোটি দেওয়া দেওয়ার লাগবে না, যার যার হালাতে তেতে দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন নি